ওই টাকাটা জমাও, জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা। কথা কোন ঠিক কি? হ্যাঁ, আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না। হ্যাঁ, নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব। কথা কয় না, কথা কয় না। এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খায়া ওই টাকা জমায়া বউ বাচ্চার কাপড় কিনে দেবো, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা, হাত করো, জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ আমরা জীবনে কোনোদিন নিষাদ্রব্য স্পর্শ করব না। দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। এটা জোরে কোন না হামিম? আপনার আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ আর পূর্ববর্তী নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বা জানবো আমার। এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুধবার আসানে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই। বুধবার আসানে ভিনদেশ থেকে আসতে পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকাতে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ যদি একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য 5-7 দরবার বিচার নিয়ে যাব, লাশ পয়সা করে শেষ হয়ে যাবে। যদি পাই 1 টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ কথা কয় না। 1 টাকা হইলে ওটা কি? ঘুষ। এটা কিন্তু বাংলাদেশে না। আছে আছে আছে। শোনো এই দেশ কারা গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশ তারা গল্প করি। আছে না নাই? আমার ভাইয়েরা, একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন। ধরো না, ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢোকায় দিয়েছে। কথা বলে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাইকা বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোছায়া দিতেছে। আর ডেকে বলে, জোসনার বাপ, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও।
স্বামী মনে মনে হাসে আর বলে, বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস, আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় একটা এই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি, দুইটা কথা বলবি, একবারও দেখা করলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কয় না, কথা কয় না। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন, কথা বলেন, সত্য না মিথ্যা? ওই সময় একটা আতঙ্ক ভয়, কেউ কারো কাছে যায় নাই। বাজানো আমার এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল, মানুষ আর একটা মানুষের কাছে গেল না, বাবার কাছে সন্তান গেল না। তাহলে ভেবে দেখেন বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না, সব মিথ্যা মায়া, মিথ্যা মায়া। কথা কয় না গো? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে, তারা ভেঙে পড়বে? কিচ্ছু হবে না তাদের। আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে। আপনার জন্য কি অপেক্ষা করবে না? আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না, না দোকান, না ব্যবসা প্রতিষ্ঠান, না আপনার স্ত্রী, না আপনার সন্তান, না আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কোনো কিছুই থেমে থাকবে না। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। কথা বলে ঠিক কি? বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে না হবে। ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখিরাত ভুলে গেছি। এজন্য আসুন আখিরাতকে টার্গেট করি। কথা বলে না কেন? আখিরাতকে টার্গেট করি, এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখিরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচাইতে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ, স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নেই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না। কথা বলে কি? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে। কথাকে বোঝেন নাই? ওই যে গান শুনছেন না, গান শুনছেন তো ওইদিকে যাবো না, রাগ করছেন আপনারা, তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এই যুবক তোমরা নিরাশ হয় না, তোমরা যুবক, আমি যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। মা বোন যারা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে, ওদের ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলে দখল করতেছে। কথা বল না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, জানতে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কোনো জায়গায় নাই। এবার বাদশাহ দরবার একদিন চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাহটাকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সেই সমস্ত টাকাগুলো নিয়ে আসা, গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? নেতাদের মাইক ধরে বলতেছে 5 লাখ দেব, টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা।
কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু, জনগণ ঠিক বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা মানে মাটি রাস্তা পর্যন্ত বাগান ইট পাড়তেছে, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে আপাতত ইট পাড়িয়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানা দিতে পারে, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয় জানার পরে খারাপ আছে তো কথা কেন? যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত গাঁজা খায় 5 ওয়াক্ত কমজুরিতে বাধা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভর্তি দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা বলেন। রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না। আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা, যারা গালি বদনা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে, কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন গলিতে গলিতে নেতাকে পাওয়া যায়। মানুষ মূল্যে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে 2 বার, কথা কয় না। এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় 1 লাইনে সালাম দিয়ে যাচ্ছে। কর্মী যা চাপে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এইজন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথাই ভোলা যাবে না, ভোলা যাবে না। আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এইজন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি, নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা কয় না কথা। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন দলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হবে না। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বেড়ে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো ওই মা কি মা আজলামি শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারে না, মা না থাকলি বাচ্চাকে কন্ট্রোল করবেন না। এ বাবা জাহিদ, তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি। ও মা, এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে না কি মা বোন। অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেবল তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতে বাচ্চা নেই, টেরি বাচ্চা নেই, ও বু ফুবু চাচি খালানি ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখেন আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসবে।
জাহিদুল চলে আসবে, মার কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলাপান? আর করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা গোল গাছে কোন গাছ, কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগলের চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে ওমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কন। এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদ খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে দোয়া আল্লাহ মাফ করে দিস। ভালো ভাই জান, আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন কে? মজা লাগে, টাকায় টাকা মারে, কারেন্ট সুদ, উনি বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা বিরুদ্ধে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের ব্যাপার যদি হয়ে থাকে, ডান হাতটা তুলে বলেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে।